দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম করতে করতে এসে হাজির হয়ে গেছি পার্বত্য মেলা। আপনারা জানেন যে বাংলাদেশের একটি অঞ্চল আছে পার্বত্য অঞ্চল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এই এলাকা নিয়ে যে মানুষের বসবাস, যারা পাহাড়ি মানুষগুলো বসবাস করে তাদেরকে নিয়ে এই পার্বত্য মেলা। এই মেলায় বিশেষ করে পাহাড়িদের যে উৎপাদিত ফল, খাদ্য খাবার ইত্যাদি বিষয় নিয়ে এবং তাদের পোশাক আশাক ঐতিহ্য নিয়ে এই মেলা শুরু হয়েছে ঢাকায়। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পার্বত্য মেলা হওয়ার ফলে তাদের কি সুবিধা হচ্ছে এবং বিশেষ করে এই মেলায় অন্যান্য যারা বাঙালিরা আছে তারাও কি মজা পাচ্ছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আমাদের যখন তখন। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাইয়া কেমন আছেন? জি, খুবই ভালো আছি। মানে আমরা তো যেহেতু বাঙালি, আপনারাও বাঙালি না? না, আমরা বাঙালি না, আসলে আমরা মানে প্রত্যেক এখানে যে জনগোষ্ঠী স্টলে আসছেন এই মেলাতে, প্রত্যেক জাতিগোষ্ঠীর একটা নিজস্ব ভাষা সংস্কৃতি আছে, তাহলে আমাদেরকে বাঙালি বলা যাবে না। আমরা নিজস্ব, আমি মৃ কমিউনিটি, মৃ জাতিসত্তা। কেমন মুরু? জি, মৃ। যেহেতু মেলাটা হচ্ছে পার্বত্য মেলা, সেক্ষেত্রে মানে আপনাদেরকে উপজাতি বলা হয় না কোনটা বলা হয়? আমরা সঠিক মানে কোনটা বললে আপনারা মানে সঠিক বলা হয়? এটা আমাদেরকে উপজাতি না, এটা সাংবিধানিক যে নামটা দেওয়া হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা। তবে এখানে অনেকগুলো জাতিসত্তা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, মৃ, তঞ্চঙ্কা, খুমি, চাক, মারমা, এই ধরনের অনেকগুলো জাতিসত্তা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে মেলাটার হতে আপনারা কতটুকু মানে আপনারা ভালো লাগছে আপনাদের? আমরা খুবই ভালো লাগছে, কারণ পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে অন্য দেশের পার্বত্য চট্টগ্রাম বাইরের মানুষ খুব কমই জানে, এবং এখানে যে বিভিন্ন জিনিসপত্রগুলো, যে পাহাড়ে উৎপাদিত পণ্যগুলো আমরা এখানে প্রমোট করতে পারছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড একটা 3 পার্বত্য চ্যানেল নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজ করে।
থাকে এবং এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত জিনিসপত্র উৎপাদিত হয় কৃষি পণ্যগুলো সেটা আমরা প্রমোট করার চেষ্টা করি। এইখানে অনেকগুলো আইটেম আপনি দেখতে পাচ্ছেন, এগুলো পাশে অন্যান্য স্টলগুলোতেও আপনি দেখতে পারবেন, তবে এখানে বিক্রির জন্য নয়, আমরা জাস্ট একটা প্রদর্শনের জন্য। অনেক ধন্যবাদ। বিশেষ করে এই মেলাটা হওয়াতে আপনাদের পার্বত্য এলাকার যত জেলা এবং যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সব মানুষের সাথে একসাথে দেখা হচ্ছে, এটাও তো একটা বড় বিষয় নাকি? এটা অবশ্যই। আমরা এই 4 দিন ব্যাপী যে পার্বত্য মেলা চলছে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের প্রত্যেকের একটা সংস্কৃতির বিভিন্ন নাচ গান এটা প্রত্যেক দিন আছে 6টা থেকে 9টা পর্যন্ত। তো এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এখন আমরা এখানে দেখা যায় যে পাহাড়ি এবং বাঙালিদের একটা মিলন মেলা পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে। সেটাও খুব ভালো লাগলো। এই মেলাতে পাহাড়িরা তো আসছেই, যারা বিশেষ করে ঢাকাতে বসবাস করে তারা তো এখানে আসছে, সেই সাথে আমাদের মানে বাঙালিরাও প্রচুর আসছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে উৎপাদিত পণ্যগুলো বাঙালিরা কেমনভাবে নিচ্ছে? আমি শুরু থেকে দেখেছি এবং এখনও দেখছি। আমরা পাহাড়িরা মানে পাহাড়ে আমরা বসবাস করি, বিভিন্ন জাতিগোষ্ঠী বাঙালি সহ আমরা তো দেখেছি এবং খেয়েছি, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী বাঙালি বা মেন স্ট্রিম রয়েছে তারা তো এই ধরনের খাবার এবং সংস্কৃতি দেখেন নাই। তো ওনারা দেখে আমার মনে হচ্ছে খুবই ওনারও হ্যাপি, আমরাও হ্যাপি। যাক, আপনারা হ্যাপি মানে তাহলে মেলাটা সাকসেস। এখনো যারা এই পার্বত্য মেলায় আসেনি, আরও একদিন সময় আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এ পর্যন্ত মেলাতে আসার সুযোগ হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, আপনারা সবাই আসবেন, দেখবেন আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎপাদিত পণ্য কিনবেন এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু লাভবান হবেন। খুবই ভালো লাগলো। আপনার নামটা? আমার নাম হচ্ছে কাইঙ্গো ইমরু, আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে গবেষণা কর্মকর্তা। আচ্ছা, তাহলে আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম পার্বত্য বিষয়ক। আপনি অনেক ভালো থাকবেন। আর আমাদের এনএনটিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, চলুন সামনে। কেমন আছেন? হ্যাঁ, ভালোই। আপনার নাম? সুপা চাকমা। আপনার নাম? মনীষা চাকমা। চাকমা, তার মানে আপনারাও একটা সম্প্রদায়, তাই তো? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে রাঙামাটি। রাঙামাটি। আপনার? রাঙামাটি। ওই একই জায়গায় কি আপনার কাজিন নাকি? হ্যাঁ, কাজ। হ্যাঁ, কাজ। আচ্ছা, তো এই পার্বত্য মেলা হওয়াতে কেমন লাগছে আপনাদের? জি, ভালো। জি, অনেক ভালোই লাগতেছে। মানে এই যেহেতু আপনাদের কালচার সেই পাহাড়ি কালচার এখন ঢাকা শহরে, সেই জিনিসপত্র দেখার পরে কেনাকাটা করছেন কিছু? হ্যাঁ, টুকিটাকি তো খাবার খেয়েছি, আর সেভাবে কিছু নেওয়া হয়নি, বাট ঘুরে দেখছি কি নেওয়া যায়। আপনার যে ড্রেসটা পরা এটার কি নাম? এটার নাম হচ্ছে পিনন খাদি। থামি? পিনন খাদি বলে। পিনন আর খাদি মানে পিনন খাদি হচ্ছে পিনন বলে, আর উপরে পাটটা হচ্ছে খাদি বলে আর কি। এটা একসাথে না, শাড়ির মতন আলাদা আলাদা? হ্যাঁ, আলাদা পাট। এগুলো আপনাদের ঐতিহ্য? হ্যাঁ, ঐতিহ্যবাহী আমাদের পুরোটাই হচ্ছে হাতের তৈরি। আচ্ছা, তো এই যে পুরোটাই হাতের তৈরি, এটা যদি আপনাদের চাকমা ভাষায় বলা যায় তাহলে কেমন হয়? আদো তৈরি। আদৌ তৈরি। আচ্ছা, হ্যাঁ, কাছাকাছি আছে। তো বলে কি আদে বানিয়ে, মেন হচ্ছে আদে বানিয়ে। মানে এটা সম্পূর্ণ হাতে তৈরি, মানে বাড়িতে যে তাঁত বোনা, কোনো মেশিনে না। আর গলার সেটটা বাইরে? হ্যাঁ, এগুলা বাইরে। যখন পিনন খাদি পরা হয় তখন তো বেসিক্যালি হচ্ছে আমাদের ইয়াগুলা পরা হয়, মানে আমাদের অর্নামেন্টসগুলো পরা হয়, কিন্তু বাইরে আসলে তো আমরা কে কি পরে এটা কোনো ঠিক নাই। যাই হোক, অনেক সুন্দর লাগছে আপুকে। আর আপু যেহেতু এখনো মডার্ন ড্রেসে আছেন, তো আপনার কোন ড্রেসটা বেশি লাগে, ভালো লাগে? দোনোটাই। দুটোটাই। তবে ট্রেডিশনাল ড্রেস তো ওটা তো নিজস্বতা আছে, যে ওটার প্রতি ভালোবাসা থাকবেই। আপনি কি করছেন? আপনি? আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করছি। আপনি? আমি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিউজিক ডিপার্টমেন্ট। মিউজিক মানে সঙ্গীতের? হ্যাঁ, তাহলে তো আমরা একটা গান শুনতে পারবো, এক লাইন। হ্যাঁ, এক লাইন। একটু সরে আসেন। আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝের গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ আপু। আপু প্লিজ একটু, আপনি যে গানটা গাইলেন এটা তো আমাদের বাংলা গান, বাঙালিদের গান।
কিন্তু আপনাদের যে চাকমা, তো চাকমা ভাষার এক লাইন একটু গান শোনান, তাহলে আপনাদের ঐতিহ্যটা আরো বেশি ফুটে উঠুক, তাই না? রাঙামাটির ঝর্ণা মোর দাগে সগো ফাদায় মোরো সেরে এল জারানি হোচ ফানালো এরাগায় হিনজানি গড়িয়ে হেম হনা তই সেরাই হনা তই সেরাই। অসাধারণ সুর। যদিও আমি কথা কিছু বুঝলাম না, প্লিজ একটু বোঝাই না দিলে তো আমার বাঙালিরা বুঝবে না গানের কথা। মানে গানের কথা হচ্ছে রাঙামাটির ঝর্ণা আমায় ডাকি চোখের ভাষায়, পাহাড় ঘেরা বনবনানি ডাকি চোখের ভাষায়। অসাধারণ অসাধারণ। আপনারা অনেক ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির, কাজের ক্ষেত্রে জোকার মনির। আচ্ছা, জোকার মনির। আপনার বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বরগুনা। বরিশাল, কিন্তু এটা তো পার্বত্য মেলা। হ্যাঁ, পাহাড়িদের মেলা। হ্যাঁ, আমি জাতিসংঘ এপিও কোম্পানি থেকে আমাকে আনানো হয় এই বিশ্ব খাদ্য দিবসে, কিংবা ফুড মেলা, কিংবা এই পাহাড়িদের খাগড়াছড়ি, বান্দরবন ও লালমাটিয়া 3 জেলার একত্রে মেলা হয়। প্রতি মেলায় আমাকে এখানে দাওয়াত করা হয়। তো মানে আপনি মোটামুটি এই যে জোকারি করেন, নিজের কাছে কেমন লাগে? আমার কাছে খুব মজা লাগে। আমি প্রতি বছর করি, মানুষের সাথে এনজয় করি, মজা করি। আমার কাছে খুব ভালো লাগে। জি। আর পাহাড়ি মানুষগুলো কেমন? এরা খুব ভালো লোক, আমাকে দেখলে সবাই ভালোবাসে, ফল ফাকড়া খাওয়ায়, কিংবা আমারে খুবই ভালোবাসে, না ধারণার বাইরে। পাহাড়ি মানুষ বাঙালিদের চেয়ে বেশি ভালো, তাই? অনেক ভালো, অনেক ভালো। তো আপনি কি পার্বত্য চট্টগ্রামে গেছেন? পাহাড়ে? হ্যাঁ, আমি হিলটেক গেছি, বান্দরবন গেছি, লালমাটিয়া গেছি। আচ্ছা, যাকে এই মেলা হওয়াতে কি কি ভালো লাগতেছে আপনার? এই মেলা হতে আমার মানে সব দেশের মানুষ এখানে এক মিলতন মহব্বতের সহিত সবাই বাজার সদাই করে, তাদের যে পণ্যগুলো আনে খুবই দেখতে খুবই ভালো লাগে, খাইতেও ভালো লাগে, জিনিসগুলো সলিড। তো মনির ভাই, বিষয়টা হলো যে আপনি তো সবাইকে আনন্দ দেন। জি। তা আমার এনএনটিভির দর্শকদের কি আনন্দ দিবেন? আমি একটা গান শোনাবেন? আঙ্গগরের হেতি রাইতো জানে ইসা মাছার ফাইনা হসুল্লতি। ও বাজি, আঙ্গগরের হেতি রাইতো জানে ইসা মাছার ফাইনা হসুল্লতি। ও বাজি, এতে ভিটামিন হত জানি, জানে না ভাড়া ফসি। এতে ভিটামিন কত জানি, জানে না ভাড়া ফসি। আঙ্গগরের হেতি রাইতো জানে ইসা মাছার ফাইনা হসুল্লতি। সংক্ষেপে শেষ করলাম। আচ্ছা, একটুখানি গান। না, আমার কাজ আছে, ওইখানে কাজ ঠিক আছে। আছে। মনির ভাই, আপনি অনেক ভালো থাকবেন। এই যে আপনি মানুষকে আনন্দ দিচ্ছেন, আরো দিয়ে যান। বন্ধুরা, আপনারা যদি এই পার্বত্য মেলায় আসেন, তাহলে মনির ভাইকে পাবেন এবং এরকম অনেক মজার মজার জিনিস এবং পাহাড়ি জিনিসগুলো পাবেন, যেগুলোর সাথে বাঙালিদের যোগাযোগ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মনির ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাকেও বিশেষ বিশেষ আমার মন থেকে উদার ভালোবাসা। ওকে, ঠিক আছে। একটু আমার বন্ধুদেরকে বলে দিন তো, যখন তখন যখন তখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? জি ভালো। আপনার নামটা? রীতিশা চাকমা। রীতিশা চাকমা। জি। তার মানে আপনারা চাকমা সম্প্রদায়ের লোক? জি। আচ্ছা, আপনারা কোন ধর্ম অবলম্বী? বুদ্ধিস্ট। বুদ্ধিস্ট। আচ্ছা, এই যে পার্বত্য মেলাটা হচ্ছে, এটা কত বছর ধরে হয়? এটা বিগত 6 বছর 7 বছর ধরে হচ্ছে। আমরা প্রতি বছরই আসলে অ্যাটেন্ড করি। আচ্ছা, আপনার কি ইয়ে থেকে আসছেন? হিল ট্র্যাক্স থেকে, রাঙামাটি। রাঙামাটি থেকে আসছেন। তো শুধু মেলার কারণে আসেন নাকি? জি।
তো এবার মেলায় কেমন সাড়া পেলেন আপনি? আমরা তো আসলে জুয়েলারি নিয়ে কাজ করি, আমার উদ্যোগের নাম বক্স অফ অর্নামেন্টস। তো আমরা বেশ সাড়া পেয়েছি, আশা করছি আরও যদি হয় প্রতি বছরের ন্যায় আরও হয়তো ভালো হবে। আচ্ছা, তো আপনাদের এখানে জুয়েলারি এবং যে আপনাদের তৈরি যে পোশাকটা, জি, জি। সেই পোশাকগুলো তো আপনাদের নিজস্ব তৈরি। হ্যাঁ, নিজস্ব তৈরি। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পাহাড়িরা তো এগুলোতে ব্যবহার করে, আপনাদেরকে পাহাড়ি বললে মাইন্ড করেন নাকি? না, আমরা পাহাড়ি তো পাহাড়ি, আচ্ছা। বাট আমরা আদিবাসীটা প্রেফার করি। আচ্ছা, আদিবাসী মানে এই আদিবাসীরা তো এটা পছন্দ করে যেহেতু আপনাদের ঐতিহ্য। বাঙালিদের কাছে কেমন সাড়া পাচ্ছেন? বাঙালিরাও দেখলাম যে এই পার্বত্য মেলার জন্য তারা উগ্রীব হয়ে আসার জন্য আসলে অপেক্ষা করে প্রতি বছরই। তো এবারও বেশ সাড়া পেলাম যে সবাই আসলে এসে কেনাকাটা করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে মেলায় যে আপনার ইচ্ছা নিয়ে আসছিলেন, যে একটা আশা নিয়ে আসছিলেন, সেই আশাটা কি ফ্লাপ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এই মেলাটাকে যদি সময় একটু বাড়ানো হয় তাহলে কি ভালো হবে? 4 দিন আমাদের জন্য এনাফ। তারপরও আসলে মানে যদি আসলে আরেকটু বাড়ানো হয় হয়তো আমরা আরেকটু মানে আমাদের প্রোডাক্টগুলো শোকেসিং করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তো এইটা আপনাদের যে প্রোডাক্টগুলো বিশেষ করে যে আমাদের পিনন খাদি। খাদি, হ্যাঁ, পিনন খাদি এটাকে বলে, আমাদের চাকমা ট্র্যাডিশনাল ড্রেস পিনন খাদি, আমরা এটাকেই প্রমোট করছি। এইটা তো এখন আমরা দেখলাম যে শুধু আদিবাসী না, আমাদের বাঙালিরা এবং বিভিন্ন সবাই পছন্দ করে অনেকেই কেনাকাটা করছে। বিশেষ করে এটা তো ফ্ল্যাক্সি, পড়তেও খুব ভালো জি লাগে। জি জি জি। যদিও আপনারা পরেন, এটা ছেলেদের না মেয়েদের ড্রেস। হ্যাঁ, মেয়েদের ড্রেস। তারপরে খুব ইজি আর কি। হ্যাঁ, ইজি। দামও তো খুব একটা বেশি না। দাম একটু এক্সপেন্সিভ এগুলোর, আসলে যেহেতু কোমর তাঁতে বোনা হয় এবং রেয়ন সিল্ক, এটার আসলে দাম হচ্ছে গিয়ে 7,000 থেকে শুরু হয়। তো এটার অনেক রেঞ্জ হয় আর কি, এটা কাজের উপর ডিপেন্ড করে। সবই তো হাতের কাজ। জি। যারা এখনো মেলায় আসেনি এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি আমার যখন তখন দর্শকদের কি বলতে চান? আজকে আর কালকে হচ্ছে আমরা মেলায় আছি, আপনারা সবাই আসতে পারেন, ঘুরে দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো, আশা করি ভালো লাগবে। আর অনলাইনে কোথাও যদি পেতে পারে বা পেতে চায় এরকম যদি কোনো অপশন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, আমার অনলাইনের পেজের নাম বক্স অফ অর্নামেন্টস। বক্স অফ অর্নামেন্টস। এখানে আপনার যোগাযোগ করলে, আপনারা ফলো দিলে বিভিন্ন কালেকশন পাবেন এবং অনলাইনেও দেওয়া হয়, তাই তো? জি জি। একটা কথা জানতে চাই, সেটা হলো আপনি বাংলা কথা খুব সুন্দর বললেন। আচ্ছা। আপনাদের যে চাকমা ভাষাটা, যে আপনি কেমন আছেন, এটাকে কি বলে আপনাদের ভাষায়? তুই হ্যানজান আগজ। তুই হ্যানজান আগজ। ও, তুই হ্যানজান আগজ। হুম। তার মানে আপনাদের ভাষা অনেক কঠিন। হ্যাঁ, না, বাংলার সাথে অনেক কিছু মিলে। হ্যাঁ, তবে সোজা অন্য আদিবাসী সম্প্রদায়দের কাছ থেকে আমাদের চাকমা ভাষাটা একটু সোজা। ঠিক আছে, অনেক ভালো থাকবেন, অনেক কথা বললাম। আর যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আমার বন্ধুদের, সেটা হলো আপনাদের আদিবাসীদের যে চাকমাদের যদি এক লাইন গান শোনাতেন। আমার গলা আসলে খারাপ, তারপরেও হচ্ছে গিয়ে গাওয়ার চেষ্টা করতে পারি। হোছপানা হারে হয় যে হোছপাই থে বুঝি, সুবে সুবে মরে হয় হোছপানা হারে হয়। অসাধারণ, অসাধারণ সুর। হ্যাঁ, মানেটা তো জানবো, মানে গানের সুর শুনে তো আমি একদম মানে অস্থির, অসম্ভব সুন্দর। একটু বাংলাটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এটার মানে হচ্ছে ভালোবাসা কাকে বলে, যে ভালোবাসে সেই জানে, ভালোবাসা এভাবেই চলে। অসাধারণ, আপনি অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। ওকে, চলুন আমরা এগিয়ে যাই। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আপু কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা অনেক ভালো আছি। ভালো আছি দেখে আপনাদের এই মেলাতে ছুটে এসেছি। আপনার নামটা? আমার নামটা অর্ণা চাকমা পারু। পারু চাকমা হচ্ছে উদ্যোক্তার নাম। পারু চাকমা নামে পরিচিত। তা আপনার গায়ে যে ঐতিহ্য, আপনাদের পোশাক নাকি এটা? হ্যাঁ। এটাকে কি পিনন হাদি। পিনন হাদি। পিনন হাদি। এগুলো কি দুইটা পার্ট নাকি? একটা হচ্ছে উপরের পার্ট আর একটা হচ্ছে নিচের পার্ট, দুইটা পার্ট। এগুলো কেমন রেঞ্জে পাওয়া যায়? এগুলো অ্যাকচুয়ালি সেটা ডিপেন্ডটা করে হচ্ছে আপনার সুতির উপরে শুরু করে রেয়ন সিল্ক পর্যন্ত থাকে। সুতির থেকে রেয়ন সিল্ক 450 থেকে শুরু করে একদম 30,000 টাকা পর্যন্ত আছে আমাদের। সেটা ডিপেন্ড করে হচ্ছে ডিজাইন এবং সুতার উপরে। এগুলো তো সম্পূর্ণ হাতের কাজ? অবশ্যই, কোমর তাঁতের সব। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো তো অনেক কষ্টের কাজ। অনেক কষ্টের কাজ, ডেফিনেটলি, সেটা সত্যি কথা বলেছেন।
কারণ যারা বুনন কর্মী তাঁতিরা তারা হচ্ছে একটা জিনিস রেডি করতে 5 থেকে 7 দিনের মতো এমনও আছে 15 দিন লাগে, এমনও হচ্ছে এক মাসও লাগে। বেসিক্যালি হচ্ছে আমি কাজটা করি হচ্ছে চাকমা সম্প্রদায়ের পুরনো ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়েই কাজ করি। খাগড়াছড়িতে কিন্তু খাগড়াছড়িতে আমি বলবো যেহেতু আমার নিজস্ব বুনন কর্মী এবং কারিগর নিয়ে কাজ করি, যেহেতু 16 থেকে 17 জনের মতো, তো সে জায়গা থেকে যেহেতু পুরনো ঐতিহ্যবাহী একমাত্র শোরুম হচ্ছে আমার সাবেকি শোরুম। ভিজিট করবেন সবাই খাগড়াছড়ি সদরে মিলনপুরে, যেহেতু আমার বাসা মিলনপুরের সাথেই কিন্তু আমার সাবেকি শোরুম, সবাই চলে আসবেন। খাগড়াছড়ি একদম শহরে? একদম শহরে। আচ্ছা, তো আপনি যে আপনাদের যে ঐতিহ্য চাকমাদের যেগুলো তুলে ধরছেন সেই কি আছে আপনার এই দোকানে? দোকানে যেটা আছে একটা হচ্ছে প্রথমত আলাম, যেটা হচ্ছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ালমেট, একটা ওয়ালমেট। আরেকটা হচ্ছে ফুরবারেং, যেটা আমাদের চাকমা সম্প্রদায়ের বিয়ের সময় ফুরবারেং লাগেজ হিসেবে ইউজড হয়। আরেকটা হচ্ছে বেন আছে। তারপর আরেকটা হচ্ছে ধান, চাচিরা যখন ধান তুলে ধানগুলো যখন যেখানে রাখে সেটার নাম হচ্ছে আরি। মানে অনেক কিছু আছে হস্তশিল্প মিলিয়ে এবং বুনন শিল্প মিলিয়ে অনেক কিছু, পিনন হাদিও আছে। তারপর হস্তশিল্প যেগুলো পুরনো ঐতিহ্যবাহী, যেগুলো আমরা এখন শোপিস হিসেবে আমরা আনাচে কানাচে আপনারা ইউজ করছেন, আমরা ইউজ করছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে সাবকি শোরুম থেকে সাবকি পেজ থেকে। যেহেতু আমি চাকমা সম্প্রদায় ঐতিহ্যবাহী জিনিস নিয়ে কাজ করি, সেই সুবাদে হচ্ছে আমাদের বাংলাদেশে হোক আউট অফ কান্ট্রিতে হোক সবখানে আমার পেজের সব কিছু ছড়িয়ে যাচ্ছে। আপনারা আমার খাগড়াছড়ি শোরুমে ভিজিট করতে আসবেন, খাগড়াছড়ি কখনো যদি আসেন। আর অবশ্যই আপনারা পাশে থাকবেন সবসময়। আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা থেকে একদম বড় উদ্যোক্তা যারা হচ্ছে এন্টারপ্রেনার, অ্যাকচুয়াল এন্টারপ্রেনার থেকে বিশাল আকারে আমরা ছড়িয়ে যেন যাই, সেটা সবসময় পাশে থাকবেন। আর আমার ইন্ট্রোডিউসটা আরেকটা করে নিই, সাথে আমি অ্যাকচুয়ালি একজন শিক্ষিকা, তার আগে উদ্যোক্তা ছিলাম। তো পাশাপাশি দুটো মিলিয়ে কিন্তু আমি আসলে স্টেবল রাখার চেষ্টা করছি। এই উদ্যোগটাও কিন্তু আমি আজীবন করে যেতে চাই। খুবই ভালো। আপনাদের মতো এরকম যারা বিশেষ করে পার্বত্য এলাকায় যারা আছেন, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের ঐতিহ্যকে বেশি করে তুলে ধরুক। ইভেন এই মেলার কারণে তো আপনাদের এই প্রোডাক্টটা সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা তো একটা আপনাদের জন্য অনেক বড় বিষয়। আমি শুধুমাত্র এই মেলার কারণে ছড়িয়ে যাচ্ছে বলবো না, যেহেতু আমি ঐতিহ্যবাহী জিনিস নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি অনলাইন পেজে, যেহেতু আমার শোরুম আছে প্লাস হচ্ছে আমার পেজ আছে, তো সেই জায়গা থেকে আমি অবশ্যই সুপরিচিত সবার কাছে। তো এই মেলায় আসলে অ্যাকচুয়ালি আমার জিনিসগুলো আমি যে ঢাকায় যারা থাকে অ্যাকচুয়ালি সবাই যেন দেখে শুনে আমার জিনিসগুলো নেই, সেই জন্য সবার জন্য আসলে আছি আমি বেসিক্যালি। সেটাও একটা বড় বিষয়। আমরা এখানে দেখলাম যে এটা পানির পট নাকি? এটা হচ্ছে পানির বোতল। পানির বোতল। আচ্ছা, একটু আমরা দেখি এটা কিসের তৈরি? এটা বাঁশের। আচ্ছা, একটু মুখখাটা খুলবেন একটু। আড়াই থেকে বন্ধুরা এটা দেখছেন, এটা একদম বাঁশের, শুধু উপরের বোতলটাকে একটু মুখের জন্য ইউজ করা হয়েছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আমার মনে হয় এর ভিতরে পানি বা জল রাখলে ঠান্ডা থাকবে। অবশ্যই 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 এটা সর্বত্র ইউজ করা দরকার সবার, কারণ এই জিনিসগুলো হচ্ছে খুবই রেয়ার এবং এটা তো বাঁশের তৈরি, এটা কোনো কেমিক্যাল নাই, কোনো প্লাস্টিক না। এটা আমার মনে হয় যে এটা কোনো জার্মও থাকবে না যদি আমরা ইউজ করতে পারি। আপু অনেক ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, স্পেশাল এনটিভি সবাইকে ধন্যবাদ। পাশে থাকার চেষ্টা করবেন আর আমার শোরুমে সবাই আসবেন। সবাইকে নমস্কার। ওকে, ভালো, চলো। কি নাম? মুংদি। মুংনি? জি, মুংদি। আচ্ছা, এটা আপনাদের কোন অঞ্চলের খাবার? এটা পার্বত্য অঞ্চলের। পার্বত্য অঞ্চলের। এটা তো আমরা যেমন নুডলস খাই, আপনাদের চাল দিয়ে বানানো। চা দিয়ে বানানো? চাল দিয়ে। ও, চাল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। জি। আচ্ছা, তো এই খাবারটা তো খুব টেস্টি নাকি? হ্যাঁ, অনেক। মানে আপনাদের একটা ঐতিহ্য, আপনাদেরও ট্রাই করা দরকার। আচ্ছা, অবশ্যই আমরা ট্রাই করব। তো এগুলো কত করে দাম? 50 টাকা। 50 টাকা, মাত্র 50 টাকা আপনি ট্রাই করতে পারেন। আপনার নামটা আপু? নেউনু মারমা। মারমা? জি। আপনার নামটা প্লিজ? নাচিংনু মারমা। আপনারা একই সম্প্রদায়ের লোক? আচ্ছা, আপনাদের তো এই বিশেষ করে কি আপনাদেরকে আদিবাসী বলা হয় নাকি? হ্যাঁ, আদিবাসী আচ্ছা, বলা হয়। আদিবাসী তো অনেক সম্প্রদায় আছে। জি, যেমন চাকমা, মারমা, রাখাইন আর হচ্ছে গারো, বম, অনেক সম্প্রদায়। আচ্ছা, আপনাদের কি এক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের বিয়ে শাদী হয় এরকম? তা তো বলা সম্ভব না, মানে হয় না সচরাচর? সচরাচর হয় না। মানে ইদানিং কালে হয়তো, এখন তো কোনো আর বিচার নাই এরকম।
যে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে শাদী হয়। সেটা বলা যাবে না। আচ্ছা, এই মেলা হতে আপনাদের কি সুবিধা হয়েছে বলেন তো? মানে আমরা শিখতে পারতেছি, আর হচ্ছে সবাই একে অপরের সাথে মিট পরিচয় হচ্ছে। হতে জি হ্যাঁ। আচ্ছা, অনেক মানে বাংলা বলতে আপনাদের একটু কষ্ট হয় নাকি? না, আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের খাবার মাঝে ডিস্টার্ব করলাম। বন্ধুরা, এই খাবারটা হলো কাদের খাবার আপু? এটা তবে তিন মোরা? মারমা চাকমা মারমাদের, এদের সব- মারমা এবং চাকমাদের একটা ঐতিহ্যবাহী খাবার। আপনারা প্লিজ এই খাবারটা ট্রাই করবেন। ওকে, চলুন সামনে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? ভালো আছি। আপনাদের এই যে খাবারগুলো, এগুলি সব পাহাড়ি ঐতিহ্য খাবার। হ্যাঁ, পাহাড়ের কি কি আছে আপনার এখানে একটু যদি আমার দর্শকদের একটু জানাতেন। আমাদের হচ্ছে চাপলা মাছ ভাজি, কাঁকড়া, আর হচ্ছে হাঁসের মাংস, আর হচ্ছে আজন, আর হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে আনারস ভর্তা, আর মটর, আর হচ্ছে মাশরুম। এটা হচ্ছে চাপলা মাছ, হচ্ছে আর একটা শামুক, আর হচ্ছে ব্যাম্বু। এটা কি? এটা ব্যাম্বু বাস। ও, বাঁশের, হ্যাঁ, বাঁশফ্রুট। মানে বাঁশের যে কচিটা। কষি অংশ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভিতরে চিকন দিয়ে ভাজি করা। আচ্ছা আচ্ছা। তো এই কাঁকড়া কত করে দাম? কাঁকড়া প্লেট 200 করে। 200 করে। আর শামুকটা কিভাবে খায়? ওগুলো হচ্ছে মানে চুষে খায়। চুষে টান দিয়ে? হ্যাঁ। এটা কি সিদ্ধ করা নাকি এগুলো জ্যান্ত? একবারে না, রান্না করা। ও, রান্না করা। এগুলো হচ্ছে পরিষ্কার করে এরপরে রান্না করা। আচ্ছা, ভিতরে মশলা চলে হ্যাঁ, গেছে? মশলা চলে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের ঐতিহ্যবাহী খাবারগুলো বাঙালিরা কেমন ইয়ে করছে? ভালোই আনন্দ করে খাচ্ছে, আসতেছে। হ্যাঁ, আচ্ছা, মানে আপনাদের যে ঐতিহ্যগুলো সেগুলো আমাদের যে ঐতিহ্য ওগুলো হচ্ছে ঢাকায় যারা আছে সবাই দেখতে পারতেছে। এখন তো সবাই আর মানে পাহাড়ে গিয়ে গিয়ে দেখতে পারবে না, ঢাকায় দেখতে পারতেছে। আপনার নামটা? আমার নাম সীমা। সীমা। সীমা কি? আমি সীমা চাকমা। ও, চাকমা। জি। তো আপনাদের কি এলাকায় কি দোকান আছে এরকম, হোটেল আছে কিছু নাকি এমনি হ্যাঁ, মেলা? আছে, আছে। কোথায় সেটা? আমাদের হচ্ছে রাঙামাটিতে আসে। ও, রাঙামাটিতে। জি। বন্ধুরা, এই মেলার পরে রাঙামাটিতে গেলে এই সব সুস্বাদু খাবার আপনারা খেতে পারবেন। তো আপনি অনেক ভালো থাকবেন। জি। আমার বন্ধুদের কি ঢাকায় কাজীপাড়া আছে দোকান। মিরপুর কাজীপাড়া। হ্যাঁ। আচ্ছা, মিরপুর কাজীপাড়া একটু বলে দেন তাহলে সেখানে পাবেন। মিরপুর হচ্ছে কাজীপাড়া ওভারব্রিজের অপোজিটে। Opposite-এ? হ্যাঁ, তার মানে হচ্ছে মঞ্জুরনি বললে মানে ওখানে- মঞ্জুরনি? হ্যাঁ, মঞ্জুরনি দোকানের নাম। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এই পাহাড়ি খাবার যদি আপনারা ঢাকায় পেতে চান তাহলে কাজীপাড়া ওভারব্রিজ মঞ্জুরনি দোকানে। মঞ্জুরির দোকানে গেলেই পাবেন। ওকে, জি। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে চল, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। চলুন। ভাই কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? জ্যাকসন তালুকদার। জ্যাকসন তালুকদার। হ্যাঁ, জ্যাকসন তালুকদার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রাঙামাটি। রাঙামাটি। হ্যাঁ। আপনারা কি মানে আপনাদেরকে মানে আদিবাসী বলা হয়? হ্যাঁ, আমরা আদিবাসী হিসাবে মানে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমরাও বলতে ভালো লাগে আদিবাসী, মানে এই দেশের আদি বাস আপনাদের। আদিবাস এরকমও বোঝায়। তারপরে হচ্ছে হ্যাঁ। মানে একটা অঞ্চলের একটা দেশের মধ্যে মানে আলাদা অঞ্চলে থাকবে, স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে, এসব কিছু থাকলে হচ্ছে আদিবাসী বোঝে আর কি, এরকম আচ্ছা, বোঝে তো আর কি। আপনাদের দোকানে কি কি আছে? এখানে হচ্ছে পোর্ক, আমাদের পোর্ক, তারপরে বেম্বু চিকেন, চিকেন বুট, পাজন, বেম্বু টি, তারপরে হচ্ছে চিকেন। ও, ব্যাম্বু টি, মানে বাঁশের মগে করে টি, চা। হ্যাঁ, আচ্ছা, তো এই চা কত করে কাপ? চা হচ্ছে 50 টাকা। 50 টাকা। আর এগুলো তো কাবাব। হ্যাঁ, এগুলো পোর্ক হচ্ছে 150। এটা কিসের মাংস? এটা শুকরের মাংস। pork। শুকরের মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখনো হলো কেমন চলছে আপনাদের মেলায়? অনেক ভালো ভালো। এটা তো আপনাদের একটা ঐতিহ্য খাবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেকে তো খায় না, বিশেষ করে হ্যাঁ হ্যাঁ মুসলিমরা হ্যাঁ, বা- মুসলিম ধর্মে এটা মানা আছে, এই জন্য খায় না, কিন্তু আচ্ছা। প্রায় সবাই খায় আমাদের। আচ্ছা, এগুলো কেজি কত করে এখন? তো কেজি হচ্ছে 600 টাকা। 600 টাকা? এত দাম? ও, এটা তো খুব টেস্টি নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা খান? হ্যাঁ, আমাদের এটা আচ্ছা। ট্রেডিশনাল। আচ্ছা, এইটা খাইলে তো এর সাথে আরো চুল্লু খাওয়া লাগে। না, এটা খায় আর কি, আমাদের ট্রেডিশনাল। যেমন মুসলিমদের মধ্যে গরু আছে, আর আমাদের মধ্যে হচ্ছে পোর্কটা ট্রেডিশনাল আর কি। এটা খাবেই। হ্যাঁ তো হ্যাঁ। এই মেলাতে আসার পরে কোন জিনিসগুলো বেশি ভালো লাগছে আপনাদের? মেলাতে আসার পরে এখানে হচ্ছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে মানে সব সম্প্রদায় মানুষ একসাথে আছে, তারপরে একটা বন্ধন, সামাজিক বন্ধন বাড়তেছে, এগুলো মিলে সবচেয়ে ভালো, সবগুলো আচ্ছা, ভালো আর কি। আপনারা কি পাহাড়েই থাকেন? হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের বাড়িঘর হচ্ছে পাহাড়ে, কিন্তু হচ্ছে এখানে লেখাপড়া করি। আমরা হচ্ছে ঢাকা কলেজে পড়ি, স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট, আচ্ছা, আচ্ছা। বর্তমানে পড়ি আর কি।
বাহ, খুব ভালো লাগলো। এরকম অনেক আদিবাসী মানুষ আছে, তারা এখন পড়াশোনায় বেশি কাজ করছে, কিন্তু পাহাড়ে তো অনেক কষ্ট। হ্যাঁ, পাহাড়ে অনেক স্ট্রাগল করে আমরা এখানে চলে আসছি। আচ্ছা, এখানে এখানে ঢাকা শহরে যে শিশুটা মানে যেভাবে সহজে চলাফেরা করে, আমাদের এত আশাটা এত উঠে আসাটা এত সোজা না আর কি, অনেক স্ট্রাগল করে আসতে হবে। ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন। আর যারা এখন আপনার দোকানে আসেনি, আপনার এই মাংস কাবাব খায়নি, তাদেরকে কি বলবেন? আচ্ছা, দোকানে মানে আজকে হচ্ছে কালকে লাস্ট দিন, আজকে একদিন চলবে আর কালকে লাস্ট দিন। কালকে যদি আসে ভালো হবে আর কি। আপনাদের যেহেতু আপনারা এখানে সাক্ষাৎকার নিতেছেন, আপনাদের মাধ্যমে আসলে আরো কিছু কম নেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার এনএনটিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আপনি ধন্যবাদ। যেহেতু পাহাড়ি মানুষ, তো আমাদেরকে পাহাড়ের এক লাইন গান শোনাই দেবেন? আরে আপনার তো গান বাজনা তো থাকে, আপনাদের একটা ঐতিহ্য, এক লাইন শোনাই দেন। আচ্ছা, এক লাইন। হ্যাঁ, Nosang separi jagang sari idu wagong jonoman furi ei jaga gan roye de momonan juri। এটা হচ্ছে আমাদের দেশাত্মবোধক গান। হ্যাঁ। মানে এটা হচ্ছে আমাদের আদি জায়গা, মানে পার্বত্য চট্টগ্রাম, আমাদের হচ্ছে আমাদের এটাকে আমরা ভালোবাসি, এখানে আমরা থাকতে চাই সারা জীবন। বাহ, বাহ, বাহ। আপনি অনেক ভালো থাকবেন। আমাদের আবারও আপনাকে অনেক ধন্যবাদ। চলুন সামনে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। দিদি কেমন আছেন? জি ভালো আছি। মানে আপনারা কি বিক্রি করছেন? আমরা বিক্রি করতেছি হলো এই পেয়ারা ভর্তা, যেটা হ্যাঁ পেয়ারা ভর্তা, আর এই যেটা আছে নাপি দিয়ে মরিচ ভর্তা। মরিচ ভর্তা? হ্যাঁ হ্যাঁ, ভর্তা। এই মরিচ কি খুব ঝাল? ঝাল, হ্যাঁ ঝাল। আপনারা তো একটু বেশি ঝাল খান। হ্যাঁ, আমরা অনেক ঝাল খাইতে পারি। জি। আর এইটা কি পাহাড়ি পেয়ারা নাকি কারণ বাজার থেকে কিনে আনা পেয়ারা? এগুলো আমাদের থেকে, মানে আমাদের অঞ্চল থেকে নিয়ে আসছে এগুলো। পাহাড়ের থেকে? তো এটা 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 মানে এখানে তো মেলায় মানুষ তো আপনাদের যে ঐতিহ্য খাবার, বিশেষ করে বিভিন্ন মাংস, বিভিন্ন রান্না, সেই সব খাবে। পেয়ারা কেমন সাড়া পাচ্ছে? পেয়ারা অবশ্য ভালো, সবাই তো একই খাবার দিচ্ছে, এজন্য আমরা ভিন্ন একটা খাবার আনছি। এটাও আমাদের ঐতিহ্যবাহী, যেমন আমরা এই ধরনের খাবার পেয়ারা, তেঁতুল, এই কাঁঠালের মুসি এভাবে খেয়ে থাকি আমরা এই শীতলের নাপ্পির সাথে আর কি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি? জি জি। শহরে আপনাদের বাড়ি? হ্যাঁ, আমরা সদরে। আর আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। হ্যাঁ, দিঘিনালা থানা। আলুত্তল দিঘিনালা? হ্যাঁ, দিঘিনালা। হ্যাঁ। তো ওইখানে তো তেঁতুল গাছ আছে পাহাড়ের উপরে? জি জি, তেঁতুল গাছ আছে। গাছে উঠতে পারেন? না, গাছে উঠতে পারি না। পাহাড়িরা তো সবই পারে। না না, পাহাড়ে থাকলে যে সবাই গাছে উঠতে পারবে এমন তো কথা না। জাস্ট ফান করলাম। বিশেষ করে আপনাদের তো বলা হয় আদিবাসী, তাই তো? জি জি, আমরা আদিবাসী। আপনাদের যে সেই খাগড়াছড়ির ঐতিহ্য একটা গান শোনাবেন আমার দর্শকদের? গান শোনাবো? উত্তন ফেগে মেগে মেগে মেগুলোতে বাতলে মপরানান যে দমাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে শিরোহিতে নানান বেগে উড়ে উড়ে গীত গাদো, সেই গীতন্দে মন বলি নেই ভুল বুদ্ধি জাদো। গেদুম সেলে গে নবারং তারা লগে লগে, গেদুম সেলে গে নবারং তারা লগে লগে মপরানান যে দমাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা এই পাহাড়ি মানুষদের যে ঐতিহ্য, সেটা শুধু খাবার না, তাদের গান এবং নাচ, আমরা একসাথে দুইটা দেখলাম ফ্রিতে। আপনারা যারা পেয়ারা ভর্তা খাবেন, তারা এখানে আসলে দুটো ফ্রি দেখতে পাবেন। আপনার নামটা কি দিদি? আমার নাম রীতা চাকমা। রীতা, আপনার নাম? আমার নাম চুষি চাকমা। মানে আপনারা কি হন দুইজন? আমরা দুই যা। দুই যা? জি। আপনাদের, আমরা তো জি বাংলা চ্যানেলে দেখি যায় যায় মারামারি, কিন্তু আপনাদের দেখলাম যায় যায় নাচানাচি এবং গান। দেখায়, এটা তো দেখায়। হ্যাঁ, এটা দেখায়। সব সময় তো এরকম হয় না। জি জি জি, অনেক ভালো থাকবেন। আজ আপনিও ভালো থাকবেন, আবার আসবেন। আচ্ছা, আর আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। একটু বলেন তো যখন তখন। যখন তখন সবাই দেখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে ওকে, বাই। দিদি কেমন আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি দেখে ছুটে এসেছি। আপনার নামটা কি? মেমোরি মারমা। মেমোরি মারমা? জি জি। মেমোরি মানে হার্ড ডিস্ক নাকি ব্রেন শক্তি ভালো? ওরকমই, আমার মা রেখেছে শখ করে আমার নাম। এমনি কি করেন আপনি? আমি হচ্ছে এখন অনার্স কমপ্লিট করছি। কোথায়?
বাংলা কলেজ থেকে মিরপুর। ও ঢাকা। জি, ঢাকাতে। এই যে ঐতিহ্য মেলা, আপনাদের পার্বত্য মেলা, জি জি। মেলা হওয়াতে আপনাদের কি সুবিধা হয়েছে? আমাদের হচ্ছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে পেরেছি, আর আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা হচ্ছে এই মেলায় অংশগ্রহণ করতেছি। আচ্ছা, আপনি কি নিয়ে আসছেন এখানে? আমি হচ্ছে এখানে শুকরের হচ্ছে বারবিকিউ, আর হচ্ছে হাঁসের মাংস, এই আর হচ্ছে চিকেনের বারবিকিউ। তো কেমন সাড়া পাচ্ছেন? কেমন? মোটামুটি সাড়া পাচ্ছি, আপনারা তো আমাদের পাশে আছেন, আমরা অনেক সাড়া পাচ্ছি, ভালো লাগতেছে। এই যে আজকে হচ্ছে 3 দিন, কালকে লাস্ট, ভালোই সাড়া পাচ্ছি। যারা এখন আপনাদের ঐতিহ্য খাবার খায়নি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো আমাদের ঐতিহ্য, আমাদের যে খাবার খাওয়া উচিত, খেয়ে দেখা উচিত। না খেয়ে দেখলে তো হচ্ছে বুঝতে পারবেন না। এটা হচ্ছে শুকরের মাংস। কত দাম? এটা হচ্ছে 150, একটা স্টিক 150 করে আমরা বিক্রি করছি। তো সেই ক্ষেত্রে বেচা কিনা ভালো হচ্ছে? যে মোটামুটি ভালো চলছে। এটা কি আপনারা খান? হ্যাঁ, অবশ্যই আমরা খাই, বিধায় তো আপনাদেরকে হচ্ছে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের হচ্ছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি। জি। তো আপনাদের তো ঐতিহ্য একটা গান আছে, হ্যাঁ হ্যাঁ। যদি আমাদের দর্শকদের এক লাইন শোনাতেন। আমি তো গাইতে পারি না। আচ্ছা, এক লাইন শোনান, এক লাইন শোনান। সরি। তাহলে সবার একটু ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারাও। পার্বত্য মেলা হওয়াতে যে কতটা আদিবাসীদের উপকৃত হচ্ছে সেই বিষয়টা যদি একটু বলতেন। এটা শুধু আদিবাসীদের উপকৃত নয়, এটা সারা বাংলাদেশের যারা অপরাপর জাতি গোষ্ঠী সম্প্রদায় আছে সকলের জন্য উপকৃত হবে। ঠিক আছে না? সকলে উপকৃত হবে। কারণ হচ্ছে আমরা চাই যে পার্বত্য চট্টগ্রামের আচার ব্যবহার, পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি, এটা সমতলে কৃষ্টি সংস্কৃতির সাথে আমরা যে ঐক্যের বন্ধন আমরা তৈরি করতে চাই এই মেলার মধ্য দিয়ে। আশা করি এই মেলার মধ্য দিয়ে আপনি অনেক ভালো থাকবেন। আপনি অনেক ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, ভালো থাকবেন। জি, আসুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের পার্বত্য মেলার এই যখন তখনের আয়োজন। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই পার্বত্য মেলায় বিশেষ করে পার্বত্য অঞ্চলের জেলাগুলোর যে ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের বাংলাদেশে আদিবাসীরা আছেন তাদের ঐতিহ্য যে জিনিসগুলো এখানে এসেছে সেটা বেচা কিনা হচ্ছে, এবং এতে করে তারাও খুব খুশি যে তাদের ঐতিহ্য জিনিসগুলো বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটা বড় বিষয়। তবে এখনও যারা এই মেলায় আসেনি এবং এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব যাতে করে এই মেলা এবং এই পার্বত্য মানুষদের ঐতিহ্য যুগ যুগ ধরে বজায় থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।